হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজা সমুদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে ইনসার্ট নিউ স্লাইড অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে একাধিকভাবে আমরা নিউ স্লাইড ইনসার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে গুগল স্লাইডে আমরা যাওয়ার জন্য কি করব, আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা আমরা এই যে গুগল অ্যাপসে ক্লিক করে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে আমরা ঢুকতে পারি। কিন্তু আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যেই জিমেল বা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল স্লাইডে যাবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা এই যে স্লাইডে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমরা এখানে গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে এখন থেকে আমরা বলছি কি করব, যে আজকে আমরা এখান থেকে আমরা যে নতুন কোন স্লাইড আমরা একাধিকভাবে কি করছি আমরা ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যদি কোনো প্রেজেন্টেশন করা থাকে সেইটা ওপেন করে আমরা করতে পারি, অথবা ধরুন আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নেই। একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা নিলাম, নেওয়ার পরে ধরুন এখানে কিন্তু আমাদের ডিফল্ট একটা স্লাইড চলে আসছে। তাহলে ডিফল্ট স্লাইডে চলে আসলো, আসার পরে এই পাশে থিম চলে আসছে। ধরুন আমরা এই যে এখান থেকে ইচ্ছা করলে আমরা কিন্তু থিম চেঞ্জ করতে পারি, এখানে অপশন দেওয়া আছে। তো আমরা করবো না, এখান থেকে ধরুন আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন যে ডিফল্ট স্লাইড আসছে, এখান থেকে স্লাইডের মধ্যে ধরুন আমরা এখানে কিছু লিখলাম, ধরুন টাইটেলে সাবটাইটেলে কিছু লিখলাম। বাস লেখার পরে এখন আপনার কি দরকার, যে এইটার নিচে আপনার আবার নতুন করে স্লাইড আপনি ইনসার্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি করার জন্য এই যে আপনি ইনসার্ট অপশনে চলে আসবেন, তারপরে এই যে এখানে নতুন স্লাইড ইনসার্ট করার অপশন দেওয়া আছে নিউ স্লাইড। তো এখানে ক্লিক করে করতে পারেন, অথবা যে কন্ট্রোল এম দিলে হবে। তাহলে আমরা এই যে নিউ স্লাইড এখানে ক্লিক করলাম, বাস নিচে কিন্তু আমাদের আরেকটা স্লাইড চলে আসছে। এও কিন্তু নতুন স্লাইড ইনসার্ট করতে পারি। অথবা সেম কাজটা আমরা যদি কি করি, কন্ট্রোল এম, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এম প্রেস করি, তাহলে কিন্তু আমার নতুন স্লাইড ইনসার্ট হয়ে গেল। এও কিন্তু নতুন স্লাইড ইনসার্ট করতে পারি। অথবা এইভাবে ছাড়া আমরা যদি এই যে এখানে চলে আসে আমাদের টুলবারের এই যে এখানে এই যে প্লাসের এখানে আমরা যে প্লাসে দেন কন্ট্রোল এম লেখা আছে, এই যে প্লাসে ক্লিক করলো, সেম এখানে কিন্তু স্লাইড ইনসার্ট হলো। তো এখানেও ছাড়া যদি আমরা আবার এই যে স্লাইডে চলে আসি, স্লাইডে আসলে কিন্তু এখানে অপশন দেওয়া আছে কোথায়, এই যে প্রথমে দেওয়া আছে কন্ট্রোল এম বা নিউ স্লাইড। আমরা এখানে ক্লিক করলে সেম নতুন স্লাইডে কিন্তু ইনসার্ট হলো। তাহলে আমরা কিন্তু এই যে নতুন স্লাইড কিন্তু আমরা এখানে মানে এইভাবে একাধিক ইনসার্ট করতে পারি। কিন্তু এখানে সবগুলা লেআউট কিন্তু আমার একই রকম। কিন্তু আপনি যদি চান যে কি করবেন, নতুন স্লাইড যারা ইনসার্ট হবে সেটা আপনার নিজের মতো করে আপনি লেআউট নিয়ে ইনসার্ট করবেন। তো সেই ক্ষেত্রে এই যে আপনি এখানে চলে আসবেন, এই যে প্লাসের এই পাশে ক্লিক করবেন, এই যে লেখা আছে নিউ স্লাইড উইথ লেআউট, এখানে ক্লিক করবেন। করার পর আপনি কোন ধরনের লেআউট নিয়ে করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমার এই ধরনের লেআউট দরকার, তাহলে আমি এই যে এখানে সিলেক্ট করলাম। বাস এই ধরনের লেআউটের মাধ্যমে আমার একটা নতুন স্লাইড এখানে ইনসার্ট হয়ে গেল, সেটা আপনি এখান থেকে যাই করতে পারেন। বাস তাইলে এখন আমরা আমাদের এখানে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে এখানে গুগল স্লাইডের মধ্যে আমরা যখন প্রেজেন্টেশন করব, সেই ক্ষেত্রে এখানে আমাদের যে নতুন করে আমরা যদি কোনো স্লাইড আমরা ইনসার্ট করতে যাই, সেটা কিভাবে আমরা একাধিক ইনসার্ট করতে পারি, পাশাপাশি আমরা লেআউট নিয়েও কিভাবে ইনসার্ট করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে ইনসার্ট নিউ স্লাইড অন গুগল স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।